ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جبال كل محبة أوجه شكر فجاب المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق में अशरफ हो हम ये तेरे मेहरबानी मते मोहम्मदी हो हम फकत ये तेरी करम है बला बला الحمد لله
মুরজিয়ানে কেরাম আল্লাহ জাল্লা শানুহুল আলী শান্তনায় অসংখ্য অগণিত শুকর আর সুযোগ যে মহান মালিক দুনিয়ার কর্মব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং কাবলার জুমআ দিনী কিছু কথাবার্তা বলার আর শোনার তৌফিক ইনায়াত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর পৌঁছাই, অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মালিকের শুকর আদায় করছি, মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের যে আয়াত আজকে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এই কথাটা কিন্তু আল্লাহ দুনিয়ার কোনো বেদিনকে বলছে না, যারা মুসলমান না তাদেরকে বলছে। ঈমানদাররা আল্লাহ কয়, হে ঈমানদাররা, ঈমান তো ঠিক আছে, বুঝলাম, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে। আপনি হয়তো ভাবতে পারেন আমি তো ঈমান আছি, এরপরে আবার ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যাবে, এজন্য আমাদেরকে বুঝতে হবে ঈমান এক জিনিস আর মুসলমান হওয়া সেটা আরেক জিনিস। ঈমানদার আর মুসলমান দুইটা আলাদা জিনিস, এক জিনিস না। ঈমানদার হওয়ার অর্থ হইল আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম, সমস্ত রাসূলদের উপরে ঈমান আনলাম, আখিরাত দিবসের প্রতি ঈমান আনলাম, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনলাম। এগুলি আল্লাহ বলতে হয় ঈমান আনলাম। পরকালে যে আমরা আবার উঠানো হবে এটার উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলির নাম হলো ঈমান। আমি ঈমানদার আছি, আর মুসলমান কারে হও? আল্লাহ যে বলেছে মুসলমান হও। উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দা তুমি ঈমান আনছো, আমি বুঝলাম, তোমার ঈমান আমি গ্রহণ করে নিলাম এবং তোমার দাওয়াত দিলাম ইসলামে তুমি পরিপূর্ণভাবে ঢুকো। এ ভাই, মুসলমান শব্দের অর্থ হচ্ছে বরদান, জ্ঞানদান, মাথা নত করে দেওয়া। এর অর্থ হইল আমার কোনো রায় নাই, আমার কোনো নিয়ম নাই, আমার কোনো পদ্ধতি নাই, আমার কোনো মর্জি নাই, আমার কোনো ইচ্ছা নাই। সমস্ত ইচ্ছা হইল আমার আল্লাহর ইচ্ছা, আর আল্লাহর ইচ্ছাটাই হইল আমার ইচ্ছা।
জাকাত আদান করলাম না, রব্বুল আলামিনের ফরমাবর্তার হইলাম না, আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা নত করলাম না, আল্লাহ পাকের আহকামাত গুলির যথাযথভাবে মানলাম না, পালন করলাম না, আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম না। এই কারণে রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, হে আমার ঈমানদার বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তোমার কোনো মত নাই, তোমার কোনো পথ নাই, তোমার কোনো ইচ্ছা নাই, তোমার কোনো রায় নাই, সমস্ত মত, সমস্ত পথ, সমস্ত ইচ্ছা, সমস্ত রায় আমি আল্লাহ। আমি যেভাবে বলবো তুমি সেভাবে চলবা। তুমি ব্যক্তিগত কোনো পথের উপরে চলতে পারবে না, এই অধিকার তোমার নাই, কারণ তুমি এটা তোমার না, এই জমিন তোমার না, আসমান তোমার না, গাছগাছালি তোমার না, ফসলাদি তোমার না, ফল-ফলাদি তোমার না, তুমি নিজেই তোমার না, তুমি নিজেই তোমার না, তুমি নিজেই তো আমার। তোমার আবার ইচ্ছা দিয়ে তোমার কোনো ইচ্ছা নেই। এ ভাই, দুনিয়ার সাধারণ একটা গোলাম, দুনিয়ার সাধারণ একটা গোলাম, মালিকের কর্মকর্তার হয়ে চলার আগে মালিক যেন বেজার না হয়, মালিক যেন কোনো কারণে আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যান, মালিকের কর্মকর্তারি করে করে চলতে হয়। আল্লাহু আকবার। আর আপনি তো হইলেন দুনিয়ার সাধারণ কোন মালিকের গোলাম না গো, যিনি মালিকদের মালিক, যিনি সারা জাহানের মালিক। সুবহানাল্লাহ। আপনি তো হইলেন সেই মহান মালিকের গোলাম। এজন্য রব্বুল আলামিন শান করে দিয়েছেন, হে ইনসানেরা, হে মানব জাতিরা, হে মানব সম্প্রদায়রা, তাফাক্কুর কেন করো না, গোল ফিকির কেন তুমি করো না? তুমি কি জানো তুমি মানুষ আমাকে চিনতে না পারো, আমার সাথে গাদ্দারি করতে পারো, এত মায়া করে বানাইলাম, এরপরেও আমার সাথে তুমি গাদ্দারি কেমনে করো? এত আদর করে বানাইলাম, এরপরেও আমার সাথে তুমি গাদ্দারি কেমনে করো? অথচ যাই না দেখো, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে আমার যত মাখলুকাত আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমনকি একটা পিঁপড়া পর্যন্ত আমি রব্বুল আলামিনের তাসবিহ করে আমার জিকির করে। একটা পিঁপড়া যদি আমার জিকির করতে পারে, একটা কীটপতঙ্গ যদি আমার জিকির করতে পারে, একটা পশু পাখি যদি আমার জিকির করতে পারে, দুনিয়ার সব মাখলুকের ভেতরে আসমান আছে, জমিন আছে, জমিন যদি আমার জিকির করতে পারে, আসমান যদি আমার জিকির করতে পারে, চন্দ্র সূর্যরা যদি আমার জিকির করতে পারে, তারকারা যদি আমার জিকির করতে পারে, সারা দুনিয়ার সব মাখলুক যদি আমার জিকির করতে পারে, ওরে কাফের, তুই মানুষ হয়ে কেন আমার জিকির করতে পারস না? তুই মানুষ হয়ে কেন আমার ইয়াদ রাখতে পারস না? তুই মানুষ হয়ে কেন আমার থেকে কাফের হয়ে থাকস? কেমনে তুই নাফরমানি করস? এই জন্য মোহতারাম ভাই, যারা কাফের হয়ে যায়, ওই কাফেরদেরকে রব্বুল আলামিন হয়ে মানুষেরাও হয়ে থাকে না, এরা চার পায়া জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হে মানুষ একটা কথা বলে শুনে রাখো অনেক জিন্নাত এবং মানুষকে রব্বুল আলামিন বানাইছি জাহান্নামের জন্য এর পানি তার কবরে জাহান্নাম দেয়া রাখছি বিষয়টা এমন না এর মানে হইল অনেক ইনসানের জিন্নাত এরা এমন কাফের হবে আমার থেকে আমি আল্লাহর এমন ভাবে ভুলে যাবে আমি মওলা থেকে আর এমন ভাবে দূরে সরে যাবে দুনিয়ার মায়া মহব্বতের পেছনে পড়া আমার থেকে এমন ভাবে কাফের হয়ে যাবে এই মানুষগুলা দেখা যাবে তাদের অবস্থা এমন হবে যে ওরা একটা খরচ দিছি বোঝার জন্য দুইটাও নাম তার মান করে থাকবে ولهم أعين لا يبصرون بها আমি আবার দুইটা চোখ দিছি দেখার জন্য দেখতেও তারা না দেখার মান করে থাকবে ولهم آذان لا يسمعون بها আমি আদারে দুইটা কান দিছি শ্রবণ শক্তি দিয়েছি শোনার জন্য ভালো ভালো কথাগুলি শোনার জন্য আর মন্দ কথা থেকে নিজের পাঠায় রাখার জন্য কিন্তু বান্দা এটা করতে পারলো না যত মন্দ কথা আছে সব কান দিয়ে রিসিভ করেছে আর যত ভালো কথা আছে শুনতে ভালো লাগছে না আলেমরা আমার বয়ান করলে ভালো লাগতো না আলেমরা আমার কোরআন করলে ভালো লাগতো না আলেমের জায়গা রাখেন রে ভাই কোরআনের কথা যদি তোমার ভালো লাগে না তুমি বুঝবা তোমার ঈমান ভালো নাই তোমার জন্য রেড সিগন্যাল বিপজ্জনক সিগন্যাল তোমার ঈমান ভালো নাই তোমার আখিরাত ভালো থাকবে না আল্লাহ বলেন এইভাবে আমি কলব দিলাম বিবেচনা করার জন্য দৃষ্টি দিলাম দেখার জন্য শ্রবণ শক্তি দিলাম ভালো কথা শোনার জন্য বান্দা কাফির হয়ে রইল গুরুত্ব দিল না আমার কারণে আমল করিলে উল্টা পাল্টা ব্যবহার করলো রব্বুল আলামিন বলেন এই মানুষটা আর একটা 1400 জানুয়ারির মধ্যে কোনো বেশ কম না আফসোস আমি মানুষ হইয়া সাই হয়ে যাওয়ার মতো হয়ে গেলাম আল্লাহ তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাই হয়ে যাওয়ার মতো এ ভাই আল্লাহ বলেন শুনো মতই না আর শব্দ দিয়ে বলছেন আল্লাহুম্মা বল এ মানুষ শুধু চেপে যাওয়ার মতো না তোরে আমি বড় মায়া করে বানাইছি বড় মহব্বত করে বানাইছি তুই আমার খলিফা কিন্তু যদি মানুষের মতো মানুষ করতে না পারো আমি আল্লাহ জানাই দিলাম আল্লাহুম্মা বল চাই পায়া যার মনের চাইতো আরো নিকৃষ্ট ও ভাই একটা চাই পায়া যার মনে কাজে লাগে বিভিন্ন কাজে লাগে একটা ফুল শুরু করেন একটা গাভী চিন্তা থাকা অবস্থায় গাভীদের যে হাল চাষ করা যায় যে গাভীরে ঘাস খাওয়াইলে যে গাভী থেকে দুধ বাহির হয় দুধ সুবহানাল্লাহ আল্লাহ বান্দা তুই কেন দেখোস না তরবারির গাভীটা খায় কাঁচা ঘাস আর এই ঘাস থেকে আল্লাহ তার সার চেষ্টারে বাহির কইরা এই কুয়োর থেকে আমি সার চেষ্টারে বাহির কইরা আমি তোদের জন্য
চমৎকার একটা সুস্বাদু দুধ বানায় দেই, কত নিখুঁত, কত সাদা, দবদবে সাদা, কত মজা, কত স্বাদ। বান্দারে কারিগরটাকে একটা বার তুই কি ভাবতে পারিস না? ওরে বান্দা, এরপরে দেখ দুধ তো খাইলে গাবি, এরপরে গাবিটা এটা যদি লেদা দে, আমরা দেশীয় ভাষায় লেদা, তো গরু যদি লেদা দে, গরুর লেদাটা পর্যন্ত কাজে লাগে। আল্লাহ যে মানুষের চাই পায় জানার থেকে নির্দিষ্ট কেন তুলে দেখে আল্লাহ গরুর লেদাটা পর্যন্ত কাজে লাগে। আপনি এত দামি মানুষ, আপনার লেদা কোন কাম লাগে? লাগে কত লাগে? এক পয়সার দাম লাগে। আপনার লেদা এক পয়সা দেখে দিব, লেদা কি দূরের কথা, লেদা দেখলে নাম ধরে রকমের দুধ দিব। আর গরু লেদাইছে, এই লেদা কাল দিয়া কইছে, আরেকজন লেদা কাল লাগা, এটা অমুকে তো ভাই দেশ মানি হবে কিছু গরুর লেদা অমুকি পাতা কাটা বিক্রি হয় না? আমরা যে মানুষ সামনে লেদা বিক্রিও করে বিক্রি দূরের কথা, আমরা লেদা নামাই করে বললে কি আবার কোনো টাকা খরচ করে একটা জায়গা বানানো লাগে, এটা খারাপ জিনিস, ভালো জিনিস না। আবার এটা টাকা দিয়ে আর একদম করে না পরিষ্কার গরম লাগে, এটা পুরো ভালো লাগে, এক পয়সা দাম নাই, এটা তোলে ওটা পয়সা খরচ করতে লাগে। ভাই পুর ফিকিরের কথা, চিন্তার কথা, ভাবনার কথা আল্লাহ কয় কোরআনে, এটা দুনিয়ার বাঁচা অবস্থায় হাল চাষ করা যাও, এটা তোরে দুধ দে, এটা লেদা দিলে লেদাটাও কামো লাগে, এরপরে গরুটা সবাই বললে চামড়াটাও কামো লাগে, গোশতগুলি খাওয়া যায়, সুবহানাল্লাহ, এটা কাজে লাগে। তুই যদি মানুষের মতো মানুষ হইতে পারস তাহলে বান্দা, একটা গরুর দাম আছে, আমি আল্লাহর কাছে তোর কোনো দাম না। আফসোস, খুব ভয়ানক এক কথা এটা, খুব কঠিন এক কথা এটা। এজন্য রব্বুল আলামিন বলেন, হে মানুষ, এক কথা নেহাদার করো, পরিপূর্ণ মুসলমান হওয়া ভালো করে তোমরা চিনো। কেন চিনো না? আমি তো চোখ দিছি দেখবার লাগি, দেখো না কেন? একটা গাছের পাতা একটা গাছের পাতার সাথে মিল নাই, একটা গাছের ফল আর একটা গাছের ফলের সাথে মিল নাই, একটা গাছের ফুল আর একটা গাছের ফুলের সাথে মিল নাই, একটা প্রাণ আর একটার সাথে মিল নাই। আল্লাহ গো বান্দা, তুই কেন দেখছ না? ওই যে দেখ তোর খেদমতের জন্য মধু পোকা, ছোট ছোট পোকাগুলা, এত ছোট ছোট পোকাগুলা আমি রব্বুল আলামিন তোর খেদমতের জন্য মোতায়েন করে দিলাম। হাজার হাজার পোকা কর্মচারী, তুই জীবনে কয় টাকা বেতন দিছস? 1 টাকা তো বেতন দিছস না, এরাও চায় না, দেওয়াও লাগে না, আমি এবারে তোর খাদিম বানায় দিলাম। এই ছোট ছোট পোকাগুলো গিয়া ফুলের উপরে বসে অত্যন্ত সূক্ষ্মভাবে সেখান থেকে মধুটা টান দিয়া মুখের মধ্যে নেয়, অথচ বান্দা এই ফুলটারে যদি তুমি মুখ দিয়ে ছাড়াও, খুশির মতো ছাবাইতে পারবা, কিন্তু দেখা যাইব এটার মধ্যে তুমি মধু পাইবা না, মধু পাইবা না, মধু ভিজা পাইবা না। সেই ফুল তুমি মুখের মধ্যে লইয়া চাবাইলে খুশির মতো লাগে, চাবাইতেছো মধু পাও না। এই ফুল থেকে আল্লাহ ছোট্ট একটা পোকা দিয়া এখান থেকে মধুটাকে বাহির করে আইনা হাজার হাজার পোকার মাধ্যমে একটা জায়গার মধ্যে মধুগুলা জমায়া রাখি। এই সুস্বাদু মধুগুলা তোমরা এখান থেকে সংগ্রহ করো, এরপরে তোমরা মাথা কইয়া কইয়া খাও। আল্লাহ গো বান্দা, একবার কেন ভাবস না এতগুলা পোকা আমার পিছে মাওলা লাগায়া দিছে, আমি দেখি একটা পোকারে বেতন দেই না, আমি দেখি একটা পোকারে খাওয়াই না, আমি দেখি একটা পোকারে আদর করি না, আমি দেখি একটা পোকারে গোসল করাইয়া দেই না। এই পোকাগুলা নিঃস্বার্থ ভাবে ফুলে ফুলে ফুটতেছে। আল্লাহ আমার জন্য সুস্বাদু মধু সংগ্রহ করে বুঝাই দাও, এরপরে বাসার মধ্যে জমা করতেছে, আর এই মধু
আমি একটা সুস্বাদু মধুবাহী করে নিলাম। আমি বড় মজা করে খাই। আমি কেমন বেহায়া গো, আমার সেই মওলা আমার জন্য এত কিছু বললো, হাজার হাজার দোকান কর্মচারী কোথায় করে দিয়া আমার এই সুস্বাদু খাবার মধুর ব্যবস্থা করে দিল। আমি আমার মালিককেও চিনলাম না। আমি কেমন বেহায়া, আমি আমার মওলাকে চিনলাম না। আমি কেমন বেহায়া, আমার মওলার কদমের সেজদা দিতে পারলাম না। মওলার অনুগত হইতে পারলাম না। এ তুমি দুনিয়ার যত বড় বীর বাহাদুর হয়ে যাও, মওলা পাকের অনুগত যদি হইতে না পারো, রব্বুল আলামিনের অনুগত যদি হইতে না পারো, আল্লাহর কাছে যদি নত জানো হইতে না পারো, মাথা নিচু করতে না পারো, তোমার জিন্দেগি বরবাদ বরবাদ। ওই দুনিয়ার সামান্য জিন্দেগি পাগল না হইয়া আখিরাতের লম্বা হায়াতের পাগল বনতে হবে। আখিরাতের লম্বা হায়াতের শান্তি পাওয়ার জন্য রব্বুল আলামিনের পাগল বনতে হবে। এই কারণে আমার আল্লাহ তো ঈমান আনছো তো ভালো কথা, ঈমান আনছো কথা, ঈমান আনাটাও কম না। আমার নবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাহাল জান্নাহ। এই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই মানুষটা জান্নাতের ভিতরে ঢুকবে। মুহাব্বতে বলে দিন না সুবহানাল্লাহ। এ ভাই, ঈমান আনার পরে জীবনে কোনোদিন কোনো আমল করতে পারে না, আমলের সুযোগ পাই নাই। হ্যাঁ বাবার পুরা আমলের সুযোগ পাই নাই। এগুলির জন্য শাস্তি ভোগ করবে। তবে শাস্তি ভোগ করার পরে জীবনে একবার করে কালিমা পড়ার কারণে জান্নাতে যাবে, এটা গ্যারান্টি আছে। একদিন হলো জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, এমন ঈমান নাই, ঈমান পঞ্চম ভালো করছো বান্দা, এখন তোরে আরেকটা দায়িত্ব দিয়ে দিলাম, উদুখুলু ফিস-সিলমি পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে দাখিল হয়ে যাও। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ মুসলমান হয়ে মওতের পেয়ালা পান করার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। আইরে ঈমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। আমরা মুসলমান হতে হবে, শুধু ঈমানদার হলে হবে না। আয়াতের মর্ম যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে আনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।